18 বছরত পাও দিমু কালকে, এইবারকার জন্মদিন স্পেশাল করে পালন করা লাগবি। আব্বাক থেকে লাখ দুয়েক টাকা আজকেই লওয়া লাগবি। আব্বা অবশ্য কোনো সময় না করে না, যখন যেটা চাই সেটাই দেয়। আর দিবি না কৃষক, যে কামাই করে অফিসত গেলে খালি বান্ডিল আর বান্ডিল। ইনকা বাপ পায় আমার জীবন ধন্য। লাভ ইউ আব্বা, তুমি পৃথিবীর সেরা বাপ। তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া। আব্বা কি করিচ্ছ? কত লাগবি সেটা ক। বাপরে, ডাকার সাথে বুঝে ফেল দিছে। এই না হলে আমার বাপ। বেশি লয় আব্বা, 2 হলেই হবি। মাত্র 2 লাখ? জিঙ্কা করে ডাকলু, আমি কই 5-6 লাখ বেন লাগবি। আচ্ছা লিয়ে যা। আব্বা তুমি শুনবে রেসালে না, টাকা দিয়ে কি করবো? অত শোনার টাইম আছে আমার কাছে? টাকা তো সব তুই গেলেই, লিয়ে যা, যা খুশি কর। এই জন্যই তো আমি কই আব্বা, তুমি পৃথিবীর সেরা বাপ। লাভ ইউ আব্বা। আব্বা, কালকে না জনসিনার জন্মদিন, ওই সেই বড় একটা পার্টি দিচ্ছে। সেটি তো আমাকে সগলিকে দাওয়াত দিছে, তা কিছু না কিছু গিফট তো দেওয়াই লাগবে। 500টা টাকা দিবা? আজকে মাসের শেষ দিন রে বাবা, হাত তো একবারে খালি। 500 টাকা তো আমি দিবার পাবো না। সামান্য 500 টাকা তুমি দিবার পাবা না? জনসিনার বাপ আর তুমি একই অফিসত চাকরি করো, তাও আবার একই পোস্টে। অগেরে কোটি কোটি টাকা চাওয়ার আগে ওকে লাখ লাখ টাকা দেয়, আর আমি সামান্য 500 টাকা চাইছি, তাই তুমি দিবার পাচ্ছ না। বাবারে, চাকরি তো করি একই অফিসে একই পোস্টে, কামও আমি ওর চেয়ে বেশি করি, কিন্তু আমি যে বেতনের বাইরে কোনো উপরি কামাই করি না। যা বেতন পাই তাকি দিয়ে তোকে পড়াশোনার খরচ আর সংসার চালাতে আমি হিমশিম খাই। এলে টাকা কুটি থেকে দেবো ক? কে তোমার উপরি কামাই করতে কি সমস্যা? জনসিনার বাপ পায় আর তুমি পাও না। উপরি কামাই আমি করে পাবো না কৃষক, আমিও করে পাবো। আমি কামাই করলে অগের চেয়েও বেশি করে পেলাম হিনি। তাহলে করো না কৃষক, এত গরিব হয়ে থাকতে তো ভাল লাগে না। আব্বারে, উপরি কামাই মানে কি? উপরি কামাই মানে হচ্ছে ঘুষ খাওয়া। তুই জানিস না ঘুষ খাওয়া হারাম? আর হারাম খেলে কি হবে? হারাম খেলে ইমান থাকবি। হারাম খেলে এই দুনিয়াত অঢেল টাকার মালিক হওয়ার পারমো, এটা ঠিকই আছে, কিন্তু মরার পরে কি হবি সেটা চিন্তা করিস নি কোনোদিন? এই জীবন তো মাত্র 60 বছর নয় 70 বছরের, আর মরার পর যে অনন্তকাল, সেই অনন্তকাল যদি জাহান্নামের আগুনে পোড়া লাগে তখন কি হবি সেটা চিন্তা করছো কোনোদিন? তাছাড়া যারা ইনকে হারাম টাকা ইনকাম করে তাদের সোলপল মানুষ হয় না। তোকে আমি ঠিক মতো টাকা পয়সা দিবের পারি না, তাও তুই ক্লাসের মধ্যে ফার্স্ট বয়। আর জনসিনার বাপ লাখ লাখ টাকা দেয়, তা ওই ক্লাসের মধ্যে শেষের দিকে। এর কারণ কি কবার পাবো? না আব্বা, তা তো কবার পামু না। এর কারণ হচ্ছে ওই অঢেল টাকা পয়সা পায়ে ইচ্ছে মতো খরচ করে, পড়াশোনার দিকে আর কোনো মনোযোগ নাই। যখন যা মন চাচ্ছে তখন সেটা করিচ্ছে। লাখ টাকা দামের মোবাইল কিনে নেয়, ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি কেনে। আমোদ ফুর্তি করেই তো ওই কুল পায় না। ওই পড়াশোনা করবি কখন তুই ক? আর পড়াশোনা যদি না করে, খালি যদি উল্টো পাল্টা কাজ করে বেড়ায়, তাহলে ওর ভবিষ্যৎ কি? আব্বা, আমি তো কোনোদিন এইভাবে চিন্তা করে দেখিনি। তুমি তো ঠিকই করছো, ওই তো অল টাইম আমোদ ফুর্তির মধ্যে থাকে। ঠিক মতো ক্লাসও তো আসে না, প্রাইভেটও তো আসে না, খালি ইটি পাইটি উটি পাইটি এটি ঘুরে বেড়ান, এলেই করে। এমনকি পরীক্ষাও ঠিক মতো দেয় না। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা পরিবারে 4 জন লোক কি সুন্দর মিলেমিশে থাকি। আর অগ্রে পরিবারের খবর জানিস? হ আব্বা, অর্গের বাড়িতে অল টাইম নাকি ঝগড়াঝাটি লাগেই থাকে, কেউ কাকু দেখতে পায় না। তাহলে এখন তুই ক, অবৈধ টাকা থাকলেই কি সুখে থাকা যায়, নাকি হালাল টাকা অল্প হলেও সুখে থাকা যায়? তাহলে থাক আব্বা, আমি আর ওই পার্টির যাম না, যাই পড়াশোনা করি, সামনেই পরীক্ষা। এভাবেই চলতে থাকলো। কয়েক বছরের মধ্যে জনসিনা নেশায় আসক্ত হলো। এমন কোনো নেশা নাই সে করে না। এখন নেশার টাকা সংগ্রহ করার জন্য বাড়িতে সে ভাঙচুর করে। কয়েকদিন আগেই টাকা চাওয়া মাত্র না দেয়াতে জনসিনা তার বাবার মাথা ফাটিয়ে দেয়। পরিবার থেকে জনসিনাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। 7 দিন জেল খাটার পর সে আবার বের হয়ে আসে। বের হয়ে এসে সে আরও বেশি উগ্র হয়ে যায়। ওদিকে জনসিনার বাবাও দুর্নীতির মামলায় ফেঁসে যায়। 10 বছরের জেল হয়েছে তার।
বাড়ি থেকে নেশার টাকা সংগ্রহ করতে না পেরে জন সিনা এখন ছিনতাইকারী। রাস্তায় রাস্তায় ছিনতাই করে শুধুমাত্র নেশার টাকা জোগানোর জন্য। আর ওদিকে জন সিনার বন্ধু প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চমকপ্রদ রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়াশোনা করতে গেছে। জার্মানিতে পড়াশোনা করার পাশাপাশি সে পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব করেও সে যা বেতন পায় সেটা বাংলাদেশের বেতনের তুলনায় অকল্পনীয়। তাকে নিয়ে তার বাবা মায়ের গর্বের কোনো শেষ নাই। দর্শক মণ্ডলী, এই গল্পটি পুরোটাই কল্পিত। কারো সাথে কাকতালীয়ভাবে মিলে গেলে আমরা দুঃখিত। আপনাদের কাছে একটি প্রশ্ন, জন সিনার বাবার দুর্নীতির ব্যয় হিসেবে টাকাই কি জন সিনাকে খারাপ পথে নিয়ে যায়নি? যদি তাই হয় তাহলে আমরা কেন এসব অবৈধ টাকার পিছনে ছুটব, যার মধ্যে সুখ বলে কিছুই নাই? আসুন না আমরা সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি। হালাল পথে উপার্জন করা 1 টাকাও হারাম পথে উপার্জন করা লাখ টাকার চেয়ে অনেক ভালো।